হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আর আজ তো জামাই ষষ্ঠী, চলো সকাল সকাল মা কীরকম কী তোড়জোড় করলো ষষ্ঠীর সেগুলোই তোমাদের দিকে দেখায়। এখন বাজে সকাল 8টা, আর এই 8টার মধ্যেই মায়ের কতগুলো সবজি কাটা হয়ে গেছে দেখো। কারণ আজকে তো দুপুরে অনেকগুলো পদ আইটেম আছে, সেগুলো তো রান্না করতে হবে, সেই জন্যে তাড়াতাড়ি করে সব জোগাড়জাতি তো করতেই হবে। শুধু কি মা করলেই আর হয়ে যাবে, তাই জন্য আমি একটু হাতাহাতি লেগে পড়লাম। কোনোদিন অবশ্যই এরকম আমি নারকোল কুড়িনি, তো আজকে একটু চেষ্টা করে দেখলাম যে হচ্ছে নাকি। তো ভালোই দেখো করেও ফেলেছি। তারপর তো আমি পায়েস করতে বসিয়ে দিই, কারণ পায়েস করতে আমি একটু জানি। আর এবারে তো আমি পায়েসটা একটু অন্য রকমভাবে করব ভেবেই নিয়েছি, যেভাবে আমি করি সেভাবে করব না। মা এখানে বসে গেছে টিফিনের ব্যবস্থা করতে। আর এবারে আমাদের টিফিনে না অন্য কিছু হচ্ছে, নান হচ্ছে না। নানটা প্রত্যেকবারে হয়, ওটা একটু স্কিপ করে গেছি। আচ্ছা তোমরা কি গেস্ট করে বলতে পারবে যে কি হচ্ছে? একটু ভেবে দেখো। ভেবেছিলাম যে পায়েসটা যেহেতু এবারে অন্যরকমভাবে করছি, সেহেতু তোমাদের সাথে পায়েসটার রান্না একটু আলাদাভাবে শেয়ার করব। কিন্তু তার হলো না, কারণ আজকে এতটাই চাপ যে এক্সট্রা করে অন্য সময় আর বের করে নিতে পারলাম না। সব রান্নারও তো সেইভাবে ভিডিও নিতেই পারিনি, কারণ এতটাই ব্যস্ততার মধ্যে কাজ করতে হয়, মানে তাড়াহুড়ো করে কাজগুলো করতে হয়। তো এটা একদম সকাল সকাল করছিলাম পায়েসটা, সেই জন্য টাইমটাও একটু পেয়েছিলাম আর ভালোভাবে ভিডিওটাও নিচ্ছিলাম। দেখো পায়েসটা তো আমার রেডি হয়ে গেছে, দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে, খেতে কেমন হবে জানি না। আর এইদিকে দেখো দিদি আরও চলে এসছে। এবারে ওরা একটু তাড়াতাড়ি এসেছে, কারণ অন্যবারে ওদের 12টা বেজে যায় আসতে, আর আজকে তো 10টার মধ্যেই ওরা ঢুকে গেছে আমাদের বাড়িতে। ছুটে গিয়ে ফ্রিজ থেকে ফ্রুটির বোতলটা বের করে আনি আর ওদের দুজনকে দিই। মায়ের মেয়ে জামাই এসেছে বলে কথা, ওদের দিকে তো একটু আদর যত্ন করতেই হবে, তাই নয় কি? আর আমি তো আছি ফ্রি, মানে একদম ফাঁকা হাত, সেই জন্য বেশিরভাগ এইগুলো আমাকেই করতে হয়। মা তো এখানে তাড়াহুড়ো করে টিফিন বানাচ্ছিল, কারণ মায়ের জামাই চলে এসেছে, মায়ের আর টিফিন বানানো হচ্ছিল না। অ্যাট লাস্ট মায়ের টিফিনটা বানানো হয়েছে, আর সুন্দর করে আমি সাজিয়ে দিয়েছি। আজকে টিফিনে ছিল সুজির পরোটা, বেগুন ভাজা, আলু ভাজা, সিমই, তারপর তো 5 রকমের মিষ্টি আর 5 রকমের ফল, ওটা তো দিতেই হয়। তার সাথে এখন মা একটু ধান দুল্পো দিয়ে কৌশিকদাকে আশীর্বাদ করে নিয়েছে, মানে জামাই ষষ্ঠীর যেই রিচুয়ালসগুলো আছে সেগুলোই করছে। চলো ভিডিওটা না আর বড় করব না, কারণ একটা ভিডিওর মধ্যে আমি যদি সবটা দিয়ে দিই তাহলে তোমাদেরও দেখতে একটু একঘেয়েমি লাগবে, মানে অনেকটা বড় হয়ে যাবে, সেটা ভালো লাগবে না। কারণ মিনি ব্লগ দেখতে এবং করতে আমি ভীষণ ভালোবাসি, আর আমার বিশ্বাস তোমরাও ভালোবাসো মিনি ব্লগ দেখতে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে জামাই ষষ্ঠী ব্লগিংয়ের নেক্সট পার্টে। ততক্ষণের জন্য সবাইকে বাই।